মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা বালুমহল ইজারার নিয়ম নীতি তোয়াক্কা না করে কালীগঙ্গা নদীতে ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। শুধু তাই নয়, প্রতিদিন 6টি ড্রেজার দিয়ে নদী পাড়ের কৃষি জমি ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের পাশাপাশি ভেকু দিয়ে কৃষি জমির মাটিও কাটা হচ্ছে লাগাতারভাবে। এতে করে চরে ব্যাপক ভাঙনের সৃষ্টি হবার পাশাপাশি তীরবর্তী পৌলি, আন্ধারমানিক, চর বেউথা হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। অনুসন্ধানে জানা যায়, মেসার জাহিদ এন্টারপ্রাইজের ইজারার মেয়াদ শেষ হয়েছে প্রায় মাসখানেক আগেই। তবুও জেলা প্রশাসনকে উপেক্ষা করে ইজারাদার জাহিদুল ইসলামের নির্দেশে চলছে বালু মাটির উত্তোলনের মহোৎসব। এতে মানিকগঞ্জ জেলা প্রশাসন হারাচ্ছে রাজস্ব। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি ড্রেজার প্রতিদিন প্রায় 50,000 ঘনফুট বালু উত্তোলন করে যাচ্ছে। সেই হিসেবে প্রতিদিন প্রায় 6 লাখ ঘনফুট বালু উত্তোলিত হচ্ছে। এভাবে চর ঘেঁষে বালু উত্তোলন করতে থাকলে খুব অল্প সময়েই চরের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে তীরবর্তী গ্রাম হুমকির মুখে পড়বার আশঙ্কা দেখা দিয়েছে। এই মাটির মধ্যে বাদ দিয়ে এই জায়গায় তো এখন তো বলগেট চলে না, আর এত দূরে আনলে কষ্ট অনেক বেশি। তথ্যানুসন্ধানে আরও জানা যায়, প্রতি বছর ধান, ভুট্টা, পাট, গম, সরিষা সহ নানান জাতের ফসল হতো এসব জমিতে। কালীগঙ্গা নদীর দুপাশে রয়েছে গুরুত্বপূর্ণ দুটি ব্রিজ। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় হুমকিতে রয়েছে এ দুটি ব্রিজ। এছাড়া শহরের চলাচলের রাস্তায়ও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাত্রী সমস্যা হয়, আমাদের সমস্যা হয়, গাড়ির সমস্যা হয়। কি গাড়ি কি ভেঙে যায় এরকম কোনো বিষয়? গাড়িগুলো ভাঙে। তবে এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জাহিদ ক্যামেরার সামনে কোনো কথা না বললেও মুঠোফোনে জানান, বালুমহল 8 কোটি টাকা দিয়ে ইজারা নিয়েছেন তিনি কোনো অবৈধ কিছু করছেন না। মাটিও কাটতেছে না আমার ওখানে, আমাদের ওই যে মাটি উত্তোলন করা আছে আগে, সেই মাটি আমরা বিক্রি করতেছি। আমাদের নতুন করে টেন্ডার হওয়ার পরে আবার নতুন করে পরে কাটতে হবে। আমাদের এই আমরাই কাটতেছি, আমাদের যে ওঠানো মাটি আছে না, উত্তোলন করে রাখছিলাম সেগুলা। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আজগর হোসেন বলেন, মেয়াদ উত্তীর্ণ হবার পরও বালুমহল থেকে যারা বালু উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোরের পাতা, নিউজ ডেস্ক।